নমস্কার বন্ধুরা, আজকে যে সমস্ত এক্সারসাইজগুলো নিয়ে এসেছি সেগুলো আপনার চুলের স্বাস্থ্যর জন্য খুবই ভালো। যদি আপনি বলেন যে হেয়ার ফল বন্ধ করতে এবং হেয়ার গ্রোথের জন্য কি আসন বা এক্সারসাইজ করা দরকার, তাহলে আমি এগুলো রেকমেন্ড করব। কিন্তু আমি কখনোই বলবো না যে এগুলি হেয়ার ফল বা হেয়ার গ্রোথের সম্পূর্ণ চিকিৎসা বা কোনো পদ্ধতি। তো যাই হোক না কেন, এই এক্সারসাইজগুলি করলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে। প্রথমে পর্বতাসন করবেন। প্রথম অবস্থায় পর্বতাসন যেমনটা আমি দেখালাম, এই দেখুন, মাথাটা নিচের দিকে রাখবেন এবং কোমরের অংশটা ওপর দিকে উঁচু অবস্থায় রাখবেন। এই অবস্থায় স্থিত থাকাকালীন গোড়ালি টাচ করে থাকবে। পর্বতাসন কি হয়, মাথাতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো করতে সাহায্য। এরপর করুন পদহস্তাসন। পদহস্তাসন করবার সময় যখন সামনে ঝুঁকবেন, শ্বাস ছেড়ে দিয়ে ঝুঁকবেন। আপনার যদি হার্টের সমস্যা থাকে বা হাই বিপির রোগী হয়ে থাকেন, তাহলে কিন্তু শ্বাসের দিকে নজর রাখার দরকার নেই, আপনি নিজের ক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে করতে পারেন। এই পর্বতাসনের সময় সামনে ঝুঁকবেন, এরপর এটা করুন, হাতটাকে ইন্টারলক করুন দুটোর সাথে, পিছন দিক দিয়ে এটা করুন। এটা আপনার ব্যাক মাসলের জন্য খুব ভালো এবং হেয়ার ফলিকল এর জন্য পুষ্টির জন্য অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ। পদহস্তাসনে আপনি হাতটাকে ইন্টারলক করে পিছন দিয়ে এইভাবে তুলুন এবং সামনে এইভাবে ঝুঁকে থাকুন। হাঁটু ভাঙবেন না। নিচে থাকাকালীন অবস্থায় শ্বাস ছেড়ে দিয়ে রাখতে পারেন অথবা নর্মাল শ্বাসকার্য চালাতে পারেন। এরপর পর্বত আসনের পর পদহস্তাসনে এইভাবে অ্যাঙ্কেলের কাছে ধরে স্থিত থাকুন। 5 থেকে 7 সেকেন্ড থাকুন, তারপর ছেড়ে দিন। এইভাবে মিনিমাম 5 থেকে 6 রাউন্ড করুন। আমি এখানে 2 থেকে 3 বার দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি পদহস্তাসন সারাদিনে আপনি যখনই করেন না কেন 5 থেকে 6 বার আপনাকে করতে হবে। স্থির সুখ আসনম মনে রাখতে হবে, আপনাকে আসনে স্থিত থাকতে হবে। আরেকবার ইন্টারলক করে এইভাবে করুন, এই সামনে নিচে নর্মাল ব্রিদিং করবেন। এরপর চলে আসি উষ্ঠাসন। যে সমস্ত আসনগুলি আমি দেখাচ্ছি এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্বাস প্রক্রিয়া নর্মাল করবেন এবং এইভাবে উষ্ঠাসন 3 থেকে 4 বার আপনি 15 থেকে 20 সেকেন্ড এখানে স্টে করতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী। প্রথম হয়তো আমি বেশিক্ষণ পারবেন না, 5-7 সেকেন্ড করবেন, অসুবিধে নেই। উষ্ঠাসন প্র্যাকটিস করুন, এটা আপনার স্পাইনাল হেলথের জন্য খুব ভালো। এছাড়াও চুলের স্বাস্থ্য বজায় রাখতে এই উষ্ঠাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই উষ্ঠাসন থাইরয়েড গ্ল্যান্ডকে সুস্থ রেখে আপনার গ্রোথকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এই হেয়ার গ্রোথ যেহেতু আমাদের এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু উষ্ঠাসন আপনাকে অত্যন্ত সাহায্যকারী হিসাবে আপনার সেবা করবে উষ্ঠাসন। এরপর চলে আসছি পরবর্তী এক্সারসাইজ। সোজা হয়ে শুয়ে পড়ুন। এই থাইরয়েড গ্ল্যান্ডের কথা বলছিলাম। চুলের স্বাস্থ্যর জন্য যে এক্সারসাইজটি একবারেই না করলে নয়, তা হচ্ছে সর্বাঙ্গ আসন। এই সর্বাঙ্গ আসন করার আগে একটু শবাসন করে নিন। 3-4টি এক্সারসাইজ করলাম, মনে রাখবেন 3 থেকে 4টি এক্সারসাইজ করার পর কিন্তু অবশ্যই মিনিমাম 30 সেকেন্ডের একটা শবাসনের গ্যাপ নেবেন। এবার করুন সর্বাঙ্গ আসন। এইভাবে হাতটাকে সামনে দিয়ে, পাটাকে সামনে দিয়ে তুলুন, এইভাবে স্টে করুন। সর্বাঙ্গ আসনের পজিশনে 10 থেকে 15 সেকেন্ড ধরে স্টে করবেন এবং সর্বাঙ্গ আসন সারাদিনে অবশ্যই 3 থেকে 4 বার করবেন। এই সর্বাঙ্গ আসন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো, এবং এই সর্বাঙ্গ আসনে যেহেতু মাধ্যাকর্ষণের বিপরীতে রক্তের ফ্লো করতে সহজ হয়, এতে কিন্তু আমাদের মাথার মধ্যে অক্সিজেন এবং ব্লাড পৌঁছাতে খুব সহজে পারে এবং আমাদের হেয়ার গ্রোথকে ত্বরান্বিত করে এবং সুন্দর রাখতে সাহায্য করে। এইভাবে সর্বাঙ্গাসন আপনি কিন্তু 3 থেকে 4 বার অবশ্যই করবেন এবং এইভাবে স্টে করবেন। সর্বাঙ্গ আসন আপনার শরীরের সর্ব অঙ্গের ব্যায়াম
এবং এক্সারসাইজে সাহায্য। সর্বাঙ্গাসনের পর আপনি মৎস্যাসন অবশ্যই করবেন। এই আসনটি সর্বাঙ্গাসনের পরিপূরক। এই দেখুন, এইভাবে মৎস্যাসন করতে পারেন। আরও একটি মৎস্যাসনের ভাগ আপনাকে দেখিয়ে দেবো। যদি আপনার হাঁটুর সমস্যা থাকে বা আপনার যদি বয়স বেশি হয়ে থাকে তাহলে সেটা করবেন। এবং যদি প্রথম অবস্থায় আপনি বিগিনার হন যোগাতে, তাহলে আপনি সেই মৎস্যাসনটি করবেন। মৎস্যাসনের এই ভেরিয়েন্টটি তাহলে আপনার জন্য নয়। কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডের প্রত্যেকের জন্য, যাদের পায়ের কোনো সমস্যা নেই, শরীরে বিভঙ্গ রয়েছে, যাদের নমনীয়তা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে এই মৎস্যাসনটি করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। পদ্মাসনে বসে এইভাবে। যদি অসুবিধা হয়, মাথাতে একটা নরম কিছু নেবেন, সেই এর ওপর মাথাটি রেখে মৎস্যাসন করুন। মৎস্যাসন সর্বাঙ্গাসনের পরিপূরক। থাইরয়েড গ্ল্যান্ডের উপর অত্যন্ত ভালো কাজ করে, আপনার বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং হেয়ার গ্রোথকে ভালো করতে সাহায্য করে, হেয়ার ফল আটকায়। তো দ্বিতীয় মৎস্যাসনের ভ্যারিয়েশনটি দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনি হাতটাকে এইভাবে পেলভিক মাসলের নিচে নিয়ে যান এবং পাগুলি টান টান হয়ে থাকবে এবং এইভাবে মাথাটিকে ঘুরিয়ে পিছন দিকে দেখুন, এইভাবে। এই মৎস্যাসনটি একটি সহজতম ভেরিয়েশন। এটি আপনি 3 থেকে 4 বার করুন, আশা করি সমপরিমাণ রেজাল্ট পাবেন। এতে স্থিত থাকুন 10 থেকে 15 সেকেন্ড এবং আপনি অবশ্যই এর ফলাফল পাবেন। এরপর আপনি কিছুক্ষণ শবাসন করুন এবং এবার আসি প্রাণায়ামে। প্রাণায়ামে কি করবেন? একদিকের নাক বন্ধ করে নস্ট্রাল কপালভাতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, নস্ট্রাল কপালভাতি ডান দিকের নাক বন্ধ করুন, বাম দিক দিয়ে করুন। এক্ষেত্রে কিছু বিধিবদ্ধ সতর্কীকরণ আমি বলে দিই। যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে, যদি আপনি হার্টের পেশেন্ট হন, আপনার যদি কোনো ক্ষেত্রে ওটি হয়ে থাকে বা আপনার যদি নার্ভাস সিস্টেমে কোনো গড়বড় থাকে, তাহলে কিন্তু আপনি এই কপালভাতি সাক্ষাৎ পরামর্শ ছাড়া করবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না, সঠিক যোগা টিচারের সান্নিধ্যে ছাড়া করবেন না। কিন্তু তাছাড়া আপনি প্রত্যেকে এটা করতে পারেন। প্রথমে ডান দিকের নাক বন্ধ করে এবং 100টা স্ট্রোক করুন এবং বাম দিকের নাক বন্ধ করে 100টা স্ট্রোক করুন, এইরকম। আবার একই রকমভাবে। আমি যেভাবে দ্রুত করছি, আপনি এই দ্রুত যদি না পারেন, সেকেন্ড একটা করে স্ট্রোক দেবেন বা আরও ধীরে ধীরে করতে পারেন। এরকম ধীরে ধীরে করতে পারেন, অর্থাৎ আপনি লয়টা একটু ধীরে করবেন, কোনো অসুবিধা নেই। যাদের কপালভাতিতে সমস্যা, তারা ব্রিদিং এক্সারসাইজ শুরু করবেন, নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছেড়ে দেবেন, নাক দিয়ে শ্বাস টেনে মুখ দিয়ে ছেড়ে দেবেন। তাতেই কিন্তু অনেকটা অক্সিজেন আপনার শরীরের ভেতর যাবে এবং যেটা আপনার পক্ষে খুবই ভালো। এই নস্ট্রাল কপালভাতির পর আমরা খানিকক্ষণ ব্রিদিং এক্সারসাইজ করব। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট যেই ব্যায়ামটি করব সেটি হচ্ছে রাজার রাজা শীর্ষাসন। আপনার মাথার চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শীর্ষাসন। যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই করুন। চুলের স্বাস্থ্যের রামবাণ এই শীর্ষাসন। মাধ্যাকর্ষণের বিপরীতে ব্লাড ফ্লো আপনার মাথায় নিয়ে যেতে এর জুড়ি মেলা ভার। শীর্ষাসন করলে চুলের স্বাস্থ্য ভালো থাকতে বাধ্য। এছাড়া এই শীর্ষাসন আপনাকে সব দিক থেকে ধীমান করে তোলে এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চারা কিন্তু এই শীর্ষাসন প্র্যাকটিস করলে তার সার্বিক বিকাশের ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়তে হয় না। এই শীর্ষাসন চুলের স্বাস্থ্য অত্যন্ত ভালো করে। আপনি শীর্ষাসনে গিয়ে এই পদ্মাসন করতে পারেন। তো চুলের স্বাস্থ্যের জন্য এতগুলি ব্যায়াম আমি রেকমেন্ড করলাম। আশা করি ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ।